যে লুটেরা অর্থনীতির সফলতা আজ পথ করে উঠছে, এরকম একটা গল্প দাঁড়াতো। এটা হচ্ছে আমার এক ধরনের মনোকষ্ট যে আমরা সৎ সুন্দর করে একটা ব্যবসা করতে চাচ্ছিলাম, কিন্তু বাংলাদেশ সৎ এবং সুন্দর ব্যবসা করার রাস্তাগুলোকে খুব ছোট ন্যারো করে ফেলছিল। সেটা পরিবারের দিক থেকে বলেন, সেটা নৈতিক চরিত্রের দিক থেকে বলেন, আর রাষ্ট্রীয় পলিসির কথা যদি বলি, আপনাকে সৎ থাকার জন্য রাষ্ট্র সবসময় কিভাবে অসতে যাবেন তার রাস্তা সে বের করে দিবে। ট্যাক্সের হার নির্ধারণ করবে যেন আপনি ট্যাক্সটা ফাঁকি দেন, ভ্যাটের হার নির্ধারণ করবে যেন আপনি ভ্যাটটা ফাঁকি দিতে বাধ্য হন। আমলাতন্ত্রের এক বিভীষিকাময় মানসিকতা বেড়াজালের মধ্যে আমরা ব্যবসায়ীরা হাবুডুবু খাচ্ছি। আজকে আমাদের ব্যাংকে টাকা নেই, এটা কি চাকরিজীবীরা করেছে? আমি চট্টগ্রামের লোক, আমি যে বাসায় সুদীর্ঘ 17 বছর ভাড়া ছিলাম, ঠিক তার পাশের বাসায় বর্তমান বাংলাদেশের 6টা ব্যাংকের মালিকের বাড়ি, এবং এই 6টা ব্যাংকে কোনো টাকা নেই। কিচ্ছু তো বলতে হয় না। ডিমের কারবার দেখেন, বাচ্চাদের দুধ সেটা নিয়ে দেখেন। আমরা কারা? এই ব্যবসায়ীরাই তো। ব্যবসায়ী হইতে হবে, ছেলে ব্যবসায়ী হবে, এটা আমার আব্বা আত্মহত্যা করার মতো অবস্থা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস বা তখনকার আমলে সিএসপি ছিল আমাদের পিতা মাতাদের সবচেয়ে বড় স্বপ্ন। কারণ কি? কারণ সেই প্রাচীন থেকেই আমাদের সমাজ দেখে আসছে যে ব্যবসায়ীরা কি আকামটা করছে না। ফার্স্ট টাইম ওয়েন আই ওয়েন্ট টু আমেরিকা, ওয়ালমার্টে গিয়ে দেখলাম মেড ইন বাংলাদেশ শার্ট। এটা আমার সচিবরা কি দিতে পারবে? এটা বাংলাদেশের আমলারা কি করতে পারবে? আজকে বাংলাদেশের যে কোনো দোকানে যান, মেড ইন চায়না। এটা কি সরকারি আমলারা তৈরি করেছিল? না, সব ব্যবসায়ীরা করেছে, এন্টারপ্রেনাররা করেছে। কিন্তু সেই রকম একটি কাঙ্ক্ষিত পরিবেশ, পরিস্থিতি এবং মন মানসিকতা কোনোটাই আমাদের এই দেশে বিদ্যমান নেই। এটা সবচেয়ে বড় আফসোসের কথা। আমি খুব কষ্ট করে আমার বাবার রিটায়ারমেন্টের টাকা নিয়ে ব্যবসাটা শুরু করছি, যদিও উনি এগ্রিড ছিলেন না। মানে ব্যবসায়ী বানানোর জন্য টাকা বিনিয়োগ করা, তার পেনশনের টাকা। তো একটা স্টেজে গিয়ে বিয়ের বয়স হইল, বিয়ে করার জন্য আর যাই হোক কোনো চাকরিজীবী তো ব্যবসায়ীকে মেয়ে দিবেই না। আর ইভেন গিয়ে দেখলাম যে ব্যবসায়ীও তার মেয়েকে এই তরুণ ব্যবসায়ীর হাতে দিবে না, কারণ এর ভবিষ্যৎ অন্ধকার। সে যে কোনো দিন সকালে উঠে দেখবে যে কি এই ব্যবসায়ী ফুটুস তাদের সাথে মিটিং করেন না। এই লক্ষণগুলো কি আসলেই দেশের জন্য, উদ্যোক্তাদের জন্য, অর্থনীতির জন্য কি আসলেই ভালো? আমি জানি না। আমি আপনাদেরকে কোনো ভালো কথা, মিষ্টি কথা এগুলো বলবো না, যেহেতু আমি রাজনীতি করি না। আমার কথা হচ্ছে, আমরা যেই পরিবেশ থেকে এসেছিলাম, সেখানে নীতি এবং নৈতিকতা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ ছিল জীবনের। ধনকুবের শব্দগুলো নেগেটিভ শব্দ ছিল আমার পিতামাতার কাছে, আমাদের কাছে। আমরা যখন ব্রেড অ্যান্ড বাটারের গল্প শুনতাম, একটি বৈষম্যহীন সমাজের কথা যখন আমরা রাজপথ চিৎকার করে বলতাম, যেখানে প্রত্যেকটি লোকের ব্রেড অ্যান্ড বাটারের অধিকার আছে, সেখানে কিন্তু এরকম ধনকুবের তৈরি হওয়ার কথা ছিল না। আজকে বাংলাদেশে কি হচ্ছে? আয় বৈষম্য কোথায় চলে যাচ্ছে? আমি জানি না। স্যার আছে, ম্যাগনা গ্রুপের মালিক আছেন, উনি কামাচ্ছে কত টাকা আর আমি কামাচ্ছি কত টাকা, কিন্তু অ্যাভারেজ বলতেছে $3,700, $2,700, $700 আমাদের মাথা পিছু আয়। এর চেয়ে বড় গোজামিলের অর্থনীতি ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছে, অবশ্যই বলবে। এদেশে এখন সব গোজামিলের চলতেছে। কি আলো সামনে নেই? আলো সামনে আছে। সেই আলোটা কে? সেই আলোটা আমাদের এই ছাত্র ভাইরা। তারা যদি আমার মতো চিন্তাটা করে, নীতি নৈতিকতায় সৎ থাকবো, যত সরকারি বাধা আসুক আর যতই পারিবারিক বাধা আসুক, আর পয়সা কামানো, পয়সার মালিক হওয়া, এটা টার্গেট হইতে পারে না। টার্গেট হইতে হবে যে আপনি বাংলাদেশের অর্থনীতিতে কি দিচ্ছেন, সেটা আপনি কি নিজের পকেটে ঢুকালেন, সেটা না। সেটা হলে আমাদের তথাকথিত এই যে 6টি ব্যাংকের, চট্টগ্রামের 6টি ব্যাংকের মালিকের গল্প, সিঙ্গাপুরে নিয়ে যাওয়া, কারা সিঙ্গাপুর চলে যাচ্ছে, কারা দুবাই অফিস করছে, আমরা সবাই জানি, আমার রাষ্ট্রপ্রধানও জানে। আজকে বাংলাদেশের অর্থনীতি কি অবস্থায় আছে? আমরা এখন ডলার পাচ্ছি না। আপনারা শুনলে আশ্চর্য হবেন, গত
বৃহস্পতিবার, বুধবার আমি ডলার এক্সচেঞ্জ করেছি 112 টাকায়, বৃহস্পতিবারে এক্সচেঞ্জ করেছি 123 টাকায়। একদিনের মধ্যে 12 টাকা নাই, উদাও। এই ডলার গেল কোথায়? কোভিডের আগেও আমাদের রিজার্ভ ছিল $49 বিলিয়ন, আজকে সেটা বিলো $20 বিলিয়ন। লুটেরা অর্থনীতি থেকে দেশকে বাঁচাতে হবে। আমার এই যারা এই ছাত্ররা এখানে আছেন, সুধী সমাজ যারা আছেন, আমি আপনাকে বলবো, বাংলাদেশের উন্নয়নের গল্প যত বড় করেই বলা হচ্ছে, এই উন্নয়নের পিছনের দুর্ভোগ এবং স্বেচ্ছাচারিতা এবং দুর্বৃত্তায়নের কথা তত বলা হচ্ছে না। 1800 কোটি টাকার একটি রেল স্টেশনের প্রকল্প 18,000 কোটি টাকা হয়ে যায়। এটা কোন উন্নয়নের অর্থনীতি? এই উন্নয়নের অর্থনীতির ভাগ কি স্টুডেন্টরা পাবে? আমি কি পাবো? সেখান থেকে কি কোনো উদ্যোক্তা গড়ে উঠবে? উঠবে না। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।